আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফিয়াস মম ফ্যামিলি ব্লগ। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আমি বিকেল থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম। আজকে সন্ধ্যার পর আমাদের বাসায় কিছু গেস্ট আসবে ঈদ উপলক্ষে। আমি আমার গেস্টদের জন্য কি করলাম সেটা নিয়ে আমার আজকের পুরো ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, আমার আজকের ব্লগটি যারা দেখছেন তাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ব্লগটি কন্টিনিউ করবেন। আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার মেহমানদের জন্য যে খাবারগুলো তৈরি করব সেখানের মধ্যে প্রায় খাবার ছিল মিষ্টান্ন খাবার, যে কারণে আমি দুপুরের পর থেকে নাস্তা বানানো স্টার্ট করে দিয়েছি। যেহেতু এই খাবারগুলো তৈরি করার পর কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, কারণ যে কোন ধরনের মিষ্টান্ন খাবার ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আজকে আমি যে নাস্তাগুলো তৈরি করছি এর মধ্যে একটা ছিল সুজির বড়া। এই সুজির বড়াটা যদি পারফেক্টলি তৈরি করা যায় খেতে ভীষণ মজা হয়। সুজির বড়া পিঠাগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিলাম নারিকেল কুচি, বাদাম আর কিচমিশ। এরপর তৈরি করছি শাহি টুকরা। শাহি টুকরার জন্য আমি কিছু পাউরুটি সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে পাউরুটিগুলো ঘি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর ভাজা পাউরুটিগুলো চিনি শিরা থেকে ভালো করে ডুবিয়ে নিয়ে একটা ডিশে সেট করে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিলাম শাহি টুকরার জন্য আমি যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা। একদম শেষের দিকে শাহি টুকরার উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। সবকিছু আমি ভালো মতো প্রথম থেকেই ভিডিও করতে পারছিলাম না, যেহেতু আমি খুবই তাড়াহুড়া করে এই নাস্তাগুলো তৈরি করছি। এখানে আমি কিছু পাকন পিঠা তৈরি করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। এখন আমি পাকন পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো যেহেতু গরম খেতে বেশি ভালো লাগবে সেজন্য আমি একদম মাগরিবের আগে করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর পিঠাগুলো তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথে আমি কিছু উপরে চিনি দিয়ে দিচ্ছি। অলরেডি আমি খামিতে কিন্তু চিনি অ্যাড করে নিয়েছি। এই পাকন পিঠাও খেতে কিন্তু বেশ মজা হয়। আসলে যে কোনো খাবার মজা হয় না বা মজা না সেটা বললে একদমই ভুল। যে কোনো খাবার ঠিকঠাক মতো বানাতে পারলে আর মন দিয়ে বানালে সেই খাবারটা অবশ্যই অনেক বেশি মজা হয়। আমি একদম সকালের দিকেই পুডিংটা তৈরি করেছিলাম। তৈরি করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন গেস্ট আসার আগে আমি পুডিংটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পুডিংটাও খুবই সুন্দর মতো সেট হয়েছে। মাশাআল্লাহ, পুডিংটা খেতে অনেক ভালো হয়েছিল। এরপর পাকন পিঠাগুলো আমি একটা ব্ল্যাক কালার সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে ভালোই হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছে। আর এখানে নুডলসও তৈরি করা হয়েছিল। বরাবরের মতো আমার যা কিন্তু নুডলস তৈরি করেছে। এর মধ্যে গেস্টরা চলে এসেছে, সেজন্য আমি ডিশগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম। এই লাসিটা তৈরি করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু লাসি ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। সবগুলো ডিশ টেবিলে সাজানো হয়ে গিয়েছে। গেস্ট বলতে ওনারা সম্পর্কে আমাদের আপু হয়। এ তো আপুরা চলে আসলো আর এখন আপুরা টেবিলে বসলো। এ তো এক এক করে সব কিছু সার্ভ করে নিচ্ছিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল সেজন্য প্রথমে এই লাসিটা দিয়ে দিলাম। আর আমি জানি আপুরা কিন্তু মিষ্টি খাবার বেশি পছন্দ করেন, সেজন্য আমি মিষ্টি খাবারই ওনাদের জন্য রেডি করেছি। আর আমার আজকের বানানো খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট হয়েছিল শাহি টুকরা। শাহি টুকরাটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি একদম এক্সপেক্ট করিনি এরকম হবে। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।